গত ১.৫ যুগ ধরে দুটি নাম বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে বিশিষ্টতা। বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অর্জনের বিশালত্বে ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন দুজনই ঘনিষ্ঠ বন্ধু। তাদের বন্ধুত্ব একটা সময় রূপ নেয় ব্যক্তিত্বের দ্বন্দ্বে, চরমে ওঠে ২০২৩ সালের বিশ্বকাপের আগে। তাদের কথার যুদ্ধ হয়ে ওঠে মিডিয়ার মুখরোচক সংবাদ। যদিও দুজন কাঁধে কাঁধ মিলিয়ে অনেক আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন দেশবাসীকে, তারপরও তাদের ব্যক্তিত্বের দ্বন্দ্ব পুরো দেশকে বিভক্ত করে ফেলে দু শিবিরে। সাকিব আর তামিম গ্রুপ পরস্পরকে ঘায়েল করতে গরম করে ফেলে সোশ্যাল মিডিয়া। অর্জনের জায়গা থেকে দেখলে ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তামিমের চেয়ে সাকিবের গ্রাফটা থেকেছে ঊর্ধ্বমুখী। দীর্ঘদিন ধরে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার তকমাটি নিজের করে রাখেন সাকিব। তবে ক্যারিয়ারের শেষটায় এসে তামিম যতটাই রঙিন, ততটাই যেন বিবর্ণ সাকিব। অনেক অনুরোধ করেও তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করতে পারেনি বিসিবি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ পাননি সাকিব। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বোলার সাকিব। শুধু ব্যাটসম্যান হিসেবে দেশসেরা অলরাউন্ডারকে খেলানোর পথে হাঁটেনি বাংলাদেশ ক্রিকেটের কর্তা ব্যক্তিরা। চোখের সমস্যার পর থেকে ব্যাটিংয়েও বেশ অধারাবাহিক হয়ে পড়েছেন সাকিব। এই অবস্থায় বৈশ্বিক আসরে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি। বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় পরীক্ষায়ও সাকিব ফেল করেছেন। চেন্নাই ল্যাব থেকে আনঅফিশিয়ালি জানানো হয়েছিল এই খবর। শনিবার আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে বিসিবি। ইংল্যান্ডের বার্মিংহামের পর ভারতের চেন্নাইয়ে বোলার সাকিব উত্তীর্ণ হতে পারেননি। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে ১ বছরের নিষেধাজ্ঞার জালে জড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। শুক্রবার রাতে তামিম তার ফেসবুক স্ট্যাটাসে দেশের জার্সিতে আর খেলবেন না বিষয়টা স্পষ্ট করেন। তার ভাষায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। আমাকে এখন উপযুক্ত মনে করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। তামিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি। শনিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে বিসিবি লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণায় অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল। আমাদের আস্থা তৈরির পাশাপাশি কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধ করতে হয় তা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। স্বপ্ন পূরণের সাহস, আশা যোগানো এবং নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দেওয়ায় কৃতজ্ঞতা। এর ঠিক বিপরীত অবস্থা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব উত্তীর্ণ হতে পারেননি, এটি খুবই শকিং। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেও খেলতে পারেননি সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েও দুবাই থেকে ফিরে যেতে হয় তাকে। রাজনৈতিক পরিস্থিতি, মামলা এসব মিলিয়ে দেশের মাটিতে সাকিবের খেলাটা আদৌ সম্ভব হবে কিনা সেটাই বড় প্রশ্ন। দেশের জার্সিতে সাকিবের খেলার সুযোগ আছে বিদেশের মাটিতে, কিন্তু ক্যারিয়ারের এই শেষ বেলায় এসে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের পক্ষে ফেরা এক কথায় অসম্ভব একটা ব্যাপার। ২২ গজীয় বৃত্তে দুজনই অসাধারণ পারফর্মার, তবে একটা জায়গায় দুজনের পার্থক্যটি খুবই মৌলিক। তামিম আবেগতাড়িত আর সাকিব মস্তিষ্ক চালিত। ক্যারিয়ারের শেষেও সেই আবেগপ্রবণ তামিমকেই দেখা গেল। তীব্র উচ্ছ্বাস, আবেগঘন পরিবেশেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন দেশসেরা এই ওপেনার। এখন সাকিব তার শানিত বুদ্ধি দিয়ে চারপাশের এই জাল কেটে বেরোনোর নতুন যুদ্ধে সামিল। তামিম সাকিব দ্বৈরথ বিস্ফোরণ মুখ হয়ে ওঠে ২০২৩ বিশ্বকাপের আগে স্কোয়াড গঠনকে কেন্দ্র করে। ইনজুরির সঙ্গে লড়াই করা তামিমকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেয় বিসিবি। এই প্রস্তাব না মেনে দল থেকে সরে দাঁড়ান তামিম। এক টিভি সাক্ষাৎকারে তামিমের এই আচরণকে চাইল্ডিশ বলে মন্তব্য করেন সাকিব। এসব নিয়ে অনেক কথাই বলেছিলেন তামিম। তার একটা কথা ছিল, যদি আমাদের সুসম্পর্কটা দীর্ঘস্থায়ী হতো তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করত। এই দুই গেম চেঞ্জারকে ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।